ভগবান যেন কোনো সমস্যা আমার না হয়, ভগবান যেন আমার কোনো সমস্যা না হয়। দেখো তুমি একটু, ভগবান যেন আমার কোনো সমস্যা না হয়, সব নজর যেন কেটে যায়। ঠাকুর দেখো। বাঁচবে তো তখন তুমি যখন সত্যি বলবে, না হলে এই সমস্ত বুলি আওড়ালে তোমার কোনো লাভ হবে না। সত্যি? কেমন সত্যি? আমি তো কিছুই জানি না। মিথ্যে কথা বলো না। তুমি তো ভালো করে জানো যে ললিতা রঞ্জুর কাজ নষ্ট করেছে। তাহলে ওইখানে আমাকে যেতে দিলে না কেন? ভয়ে মাসিমা, ভয়ে। কাকে? ওই পাগলটার কি বিশ্বাস আছে? আরে ওই ললিতা ম্যাডামের হাতে ওই কাঁচিটা দেখেননি? এত বড় একটা কাঁচি। আমি তো শান্তিতে ঘুমিয়ে নিজের বিয়ের স্বপ্ন দেখছিলাম। আমাকে তুলে বলল কেউ যদি ওই দিকটায় আসে ওই কাঁচি দিয়ে আমাকে ওই জামা কাপড়ের মতন কেটে ফেলবে। ওনাকে দিয়ে কি বিশ্বাস আছে? যদি মেরে ফেলতো? আমাকে মেরে ফেললে তাও ঠিক আছে, যদি আপনাকে মেরে ফেলতো? মাসিমা, একদিক থেকে আপনার জীবন তো বাঁচিয়েছি, তাই না? আচ্ছা একটা কথা বলতো, তোর কি মনে হয় ওর কি মাথা খারাপ? মাসিমা কি বলছেন? আরে ওনার মাথাটা এতটাই খারাপ যে পাগলাগারতের লোকজনও ভয় পেয়ে যাবে। মাসিমা ওনাকে ভরসা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি কার উপরে নির্ভর করব আর করব না সেটা আমার উপরে ছেড়ে দে। এটা একদম সোজা সোজা সেলাই চালাবি, হ্যাঁ? ফিনিশিংটা নাজমা এসে করবে। আরে মুস্কান, মুস্কান ওখান থেকে করবি না, একদম সাইড থেকে ধর, হ্যাঁ? এইভাবে। এই কাপড়টা যেন একটু দেখা না যায়, ঠিক আছে? কি হলো দিদি? সব কাজ তো আমাদের আগেই শেষ হয়ে গিয়েছিল, তাহলে এত রাতে আবার নতুন কাজ কোথা থেকে এলো? এখন পুরো গল্পটা বলার তো সময় নেই নাজমা। ভেবে নাও যে আমাদেরকে রাত্রেবেলার মধ্যে সব কাজ শেষ করতে হবে, আর যদি কাল সকালের মধ্যে অর্ডারটা শেষ না হয় মেয়েটার চিকিৎসা হবে না। দিদি এরকমটা কোনোদিনও হবে না, তোমার জন্য আমি সব করতে পারি, আমি করছি। এটা তো আমার কাছে নয়, আমার কাছে এটা আমাকে দে। দাদা, সকালে আপনার জন্য একটা পার্সেল এসেছে। হ্যাঁ, আমি অর্ডার করেছিলাম। এই নতুন হেডফোনটা ললিতার মনের সমস্ত ভয় দূর করে দেবে। আরে রঞ্জু, একটু চা দাও না। রঞ্জু, কোথায় গেলে গো? দাদা। রঞ্জু কোথায়? মিশ্র বাবু, মা কাল রাত থেকে বাড়ি ফেরেনি। রাতে বাড়ি ফেরেনি? কোথায় গেছে? ওই বুলবুল দিদি আর মুস্কান দিদির সাথে সেলাই সেন্টারে গেছে। আরে রাতে যাবার কি দরকার ছিল? আরে মাথা খারাপ মানুষকে বাড়িতে রাখলে তো বাড়ির সবার তো মাথা খারাপ হবে। আর যদি বৌমা সারা রাত সেলাই সেন্টারে কাজ না করে তাহলে মহাজনকে উত্তর কি দেবে? আরে আরে এসো এসো। শালু দিদি। প্রণাম বাবা। আরে ঠিক আছে। বাবা, মা কোথায় দেখতে পাচ্ছি না তো? হ্যাঁ, ওই একটু বাইরে গেছে। মাটিয়া, তুমি গিয়ে বাইরে ফুটবল খেলো। ওকে। কি ব্যাপার বলো তো?
কিছু জানতে চাও? বাবা ওই আসলে ওই আরে ও কি করছো, সংকোচ করছো কেন? বলো কি বলবে। বাবা, বিশেষের একজন বন্ধু আছে, তার জানাশোনা একজন ভালো ডক্টর আছে রাঁচির মেন্টাল হসপিটালে। আমরা অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিয়েছি। বাবা, আমরা চাইছি একবার ওখানে যদি ললিতা ম্যাডামকে দেখানো যায়। হতেও পারে তো যে আমরা ওনার মেন্টাল কন্ডিশনের ব্যাপারে আরো ভালো করে জানতে পারবো। বাবা আমার একটা সেকেন্ড ওপিনিয়ন তো নিতেই পারি। ললিতা, তুমি এখানে হঠাৎ করে কি করে এলে? হঠাৎ করে কেন আসবো সোনা বাবু? আমি তো সোজা সিঁড়ি দিয়ে নামতে নামতে এখানে এলাম তোমার কাছে। জানো তো, যেখানে আমার সোনা বাবু সেখানেই ললিতা, তাই না? এরা দুজন কারা? আমাদের বাড়িতে কি করছে? ওরা আমার বন্ধু। তুমিও বন্ধুত্ব করবে ওদের সঙ্গে? না, বন্ধুরা তো লুকোচুরি খেলে, গেম খেলে। বন্ধুরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নাকি? ললিতা, ওরা তোমাকে এমন একজন ডক্টরের কাছে নিয়ে যাবে যেখানে তুমি পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর তারপরে তোমাকে ওই বাজে ডক্টরের কাছে যেতে হবে না। হ্যাঁ, ঠিক আছে। আরে শালু, এসেছিস? প্রণাম। খুব ভালো থাকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আরে গুড্ডু, ওরা তো ঠিকই বলেছে, ওকে তুই রাঁচিতে নিয়ে যা, ওখানে ভালো চিকিৎসা হবে। আমরাও সবাই জেনে যাব যে ওর ভেতরে কি চলছে। বলবো আমার মাথায় কি চলছে? ললিতা, ললিতা, আরে আপনি শান্ত হন, শান্ত হন। ললিতা, শান্ত হও। তুমি কি করছো? আরে ললিতা, আরে হচ্ছে কি? কথাটা শোনো আমার। ললিতা, যদি তুমি আমার কথা না শোনো, আরই হয়ে যাবে কিন্তু আমার সঙ্গে, আর তোমার থেকে দূরে চলে যাবো আমি। না, তুমি আমার ছেড়ে কোথাও যাবে না। আমি তোমার কথা শুনবো। আমি থাকবো না এখানে। এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। এটা একদম সেফ, এতে তুমি গান শুনতে পারবে। আরে কি করছো ললিতা? শোনো 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 শোনো, শান্ত হও, শান্ত হও। এখানে থাকতে হবে না, চলো তোমার ঘরে চলো, চলো। শয়তান বুড়ি, আমি তো একবার শুধু তোকে টার্গেট করেছিলাম, কিন্তু তুই এবার আমায় বাধ্য করছিস। এবার তোর সঙ্গে যা হবে তার জন্য দায়ী থাকবি তুই নিজেই। কি রাঁচিতে নিয়ে যাওয়ার কথা বলছে? পাগলাগারোতে নিয়ে যাওয়ার কথা বলছে? এরা তো আমার মেয়েকে সারা জীবনের জন্য পাগল করে দেবে। দিদা, দিদা প্লিজ তুমি শান্ত হও, আমি আছি তো, আমি সমস্ত কিছু সামলে নেব। আরে মাসিমা কাঁদছেন কারণ ওখানকার অবস্থা খুব ভালো করেই জানেন। এক মিনিট, পাগলাগারোদের অবস্থা এমন কি অবস্থা ওখানকার? দাদা, আমি শুনেছি যে ওখানে যে যায় সে আর কখনো ফিরে আসে না। হ্যাঁ, হোয়াট? মানে ইনকামিং আছে, আউটগোয়িং নেই। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? জঙ্গল নাকি ওখানে?
আর তাছাড়াও ওরা তো শুধু ডাক্তারকে দেখানোর কথা বলছে, তাই না? লাকি দাদা, ওখানে ডাক্তার দেখাতে গিয়ে যদি ভর্তি নিয়ে নেয় তাহলে সব শেষ। আমি এটাও শুনেছি যে ওনাদের সাথে যায় তাকেও পাগল বলে ওই পাগলাগারোতে ঢুকিয়ে দেয়। লাকি দাদা, যদি তুমি তোমার মায়ের জন্য কিছু করতে চাও এটাই ঠিক সুযোগ। ভেবে দেখুন, যদি এখান থেকে যান তাহলে ওখান থেকেও ফেরার কোনো আশা নেই। আমাকে কিছু করতে হবে। জানিস, রাত হয়তো খুব খারাপ ছিল, কিন্তু এত উজ্জ্বল সকাল তো কখনো আসেনি। দিদি, মা যা ডিজাইনস বানিয়েছে সেগুলো ওনাদের খুব ভালো লেগেছে। এবার দেখিস, মায়ের কাছে না এবার অনেক অর্ডারস আসবে। আমাদের মা মাও আর সাথে দেবী মাও। যতই বড় বিপদ আসুক না কেন, মা ততই ধৈর্যের সাথে কাজ করে। আচ্ছা মা, তুমি কিন্তু এখনো আমায় উত্তর দিলে না। কিসের রে? ওটাই যে ললিতা ম্যাডামকে রাঁচি নিয়ে যাওয়ার ব্যাপারে। এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। এটা মিশ্রবাবুর সিদ্ধান্ত, উনি যা ঠিক বুঝবেন তাই করবেন। ললিতা, রঞ্জু, আমি সর্বপ্রথম তোমার কাছে ক্ষমা চাইছি। কাল ললিতার পাগলামির জন্য তোমার সমস্যা বেড়ে গিয়েছিল, আর তারপরে ওকে সামলাতে গিয়ে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারিনি। কোনো ব্যাপার না মিশ্রবাবু। আর বাকি রইল ললিতাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা। আমি যখন ওকে এই বাড়িতে নিয়ে এসেছি তখন ওর চিকিৎসার ব্যাপারেও আমি সিদ্ধান্ত নেব। যদি ওরা দুজন ওকে চিকিৎসার জন্য কোথাও নিয়ে যেতে চায় তাতে আমার কি আপত্তি থাকতে পারে? কিন্তু আমার আপত্তি আছে। মা পাগলাগারোতে যাবে না বাবা। এখানকার ডক্টর যখন মাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর কথা বলছিল, তুমি আর রঞ্জু দেবী তো এটাই বলেছিলে না যে মা এখানেই, এই বাড়িতেই থাকবে। তাহলে এখন মাকে পাগলাগারোতে পাঠানোর কথা কেন হচ্ছে? লাকি, কথাটা একটু বোঝার চেষ্টা কর। তোদের মাকে কেউ আমরা পাগলাগারোতে পাঠাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা বিশেষ, ওখানকার ডাক্তারদের উপর তোমার যদি এতটাই ভরসা থাকে তাহলে ডাক্তারকে এখানে ডেকে নিচ্ছ না কেন মায়ের চেকআপের জন্য? আই এম শিওর তুমি ডাকলে ডাক্তার অবশ্যই আসবে। আমার শুধু এখন বাবার সিগনেচারটা চাই, যাতে মেডিকেল রিপোর্টগুলো পেয়ে যাই। তাতেই সব সত্যিটা একেবারে বেরিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, কেন আসবে না? নিশ্চয়ই আসবে। তাছাড়া ওদের শুধু টাকা নিয়ে কাজ, কিন্তু একটা ছোট প্রবলেম আছে। আসলে প্রথমে ওরা রিপোর্ট দেখবে আর কেসটা কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখবে, তারপর ওরা ওপিনিয়ন দেবে। ললিতা ম্যাডামের রিপোর্টগুলো ওখানে দেখানোর জন্য আমাদের আপনার একটা সিগনেচার চাই এই লেটারে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। হ্যাঁ, লাকি, আমার মনে হয় রিপোর্টটা পাওয়ার ব্যাপারে তোমার ওদের সাহায্য করা উচিত।
যেটা বলেছিলেন সুন্দরী সেই কাজটা করে দিয়েছে। লাকি দাদা এবারে ডক্টরের ব্যাপারটা সব সামলে নেবে। এই যে রঞ্জু, কোথায় যাচ্ছ তুমি? রান্নাঘরে যাচ্ছি, একটু কাজ আছে। সারা রাত ধরে তুমি সেলাই সেন্টারে কাজ করে এলে, এখন তুমি আবার রান্না করে যাচ্ছ? যখনই দেখি শুধু কাজ কাজ আর কাজ, তুমি শুধু কাজের ব্যাপারেই ভাবতে থাকো। তোমার মুখ দেখে তো কিছু বোঝা যায় না। কি ধাতু দিয়ে গড়া বলো তো তুমি? কোন ধাতু দিয়ে তৈরি সেটা তো ঈশ্বর জানেন। আমি শুধু এইটুকু বুঝি যে নিজের লোকেদের কাজ করতে গেলে ক্লান্তি লাগে না। দেখলে কি অনায়াসে তুমি জটিল কথাটাও সহজ করে বলে দিলে। যাই হোক, তোমায় অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কিসের জন্য? ললিতার সমস্ত রকম পাগলামি মুখ বুঝে সহ্য করছো, তা সত্ত্বেও তার দেখাশোনা করছো। কোনো নিজের লোক তো এটা করবে না। তোমাকে বুঝতে আমার কতটা দেরি হয়ে গেল। মিশ্র বাবু, আমি এই সব কিছু করছি কারণ আমি চাই আমার পরিবারকে একসাথে রাখতে। অনেক কষ্ট করে এই মালার একটা একটা পুঁথি এক জায়গায় করেছি, আর আমি আর এই মালাটাকে ছিঁড়ে যেতে দেব না। মিশ্র বাবু, আমি চাই আমার এই মালাতে লাকি আর ভিকিও যেন জায়গা পায়। ওরাও এই পরিবারের একটা অংশ হয়ে উঠুক। যখন ওরা এই পরিবারের একটা অংশ হয়ে উঠবে, নিজের 4 জন বোনকে মন থেকে মেনে নেবে, সেই দিনই তোমার আর আমার আসল জয় হবে। রঞ্জু, তোমার এই আন্তরিক মনোবাসনার জন্য আমার মনটা চাইছে তোমায় আরো একবার ধন্যবাদ জানাই। আমি তোমাকে বুঝতে কতটা দেরি করে ফেললাম। বাবু, সোনা বাবু, সোনা বাবু, সোনা বাবু। কি হলো, কি হলো? বেশ বেশ, শান্ত হও, শান্ত হও। কি হয়েছে এটা কি বলো? তুমি তুমি আমার কাছে কেন থাকো না? আমি যখন ঘুমিয়ে পড়ি তুমি আমায় একা রেখে এই কাজের লোকটার কাছে চলে আসো। আরে আমি নিচে এই জন্য এসেছিলাম এটা জিজ্ঞাসা করতে যে আজ কি রান্না হচ্ছে। হ্যাঁ, আপনার যেটা খেতে ইচ্ছে করছে সেটাই বানিয়ে দেব। বৌমা, মাথা খারাপ মানুষের ইচ্ছাকে এত মূল্য দেওয়ার দরকার নেই। ওকে একদম হালকা করে খাবার তৈরি করে দাও। তুমি এক কাজ করো, ওকে নরম ভাত দাও। ও কি বলে না, ওই যে গলা গলা ভাত, ওর জন্য ওটা ঠিক হবে। আরে ললিতা, কি করছো নাকি তুমি? বুড়ি, তোর খুব বার বেড়েছে না? এইবার তোর ডানা ছাড়তেই হবে। সোনা বাবু, চলো আমরা লুকোচুরি খেলবো, কিন্তু তুমি আর আমি একা একা কি করে খেলবো? তুমি তোমার বন্ধুদের ডাকো না। সোনা বাবুর বন্ধু, নিচে এসো তো। আমি ডাকছি, আমি এক্ষুনি ডাকছি। মুস্কান, টিয়া, বুলবুল, কোথায় আছো তোমরা? লাকি, ভিকি, হলে এসো। আসছি আসছি আসছি, সবাই আসছে। তাহলে আমরা লুকোচুরি খেলবো। হ্যাঁ, আমরা এদিকে যাব, তারপর ওদিকে যাব। মা, আমি রান্নাঘরে যাই। হ্যাঁ, আমরা গেম খেলবো, ঠিক আছে? লুকোচুরি। এদের দুজনকে কেন ডেকেছো? ওরা আমার বন্ধু নাকি? আমি খেলবো না ওদের সঙ্গে। আরে ললিতা, ওরা দুজন তোমার বন্ধুর বন্ধু, তাই তোমারও তো বন্ধু হয়, তাই না?
না আমি খেলবো না তোর সঙ্গে। চলো না দিদি খেলি। হ্যাঁ চলো খেলি। হ্যাঁ ঠিক আছে। দাদা এই ফাইল আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সাবমিট করতে হবে। ঠিক আছে, আমি ফাইলটা দেখে রাখবো, তুমি অফিসে যাও। বুলবুল চোর, বুলবুল চোর। ওয়ান 2 3 4 5 6 7 8 9 10। টিয়া মুস্কান সবাই লুকিয়েছিস? আমি আসছি। এই দেখো গুড্ডু ফাইলটার কথা তো ভুলেই গেল। ওহো মুস্কান দেখ আবার আমি চোর হয়ে গেলাম। চল যা লুকো। আমি আসছি। ধাপ্পা। চল যা, এবার তুই চোর। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।